এই উম্মার যুবকেরা প্রমাণ করে দিয়েছে যে উম্মার যুবকেরা দাঁড়ায় গেলে ফাঁসির দণ্ড যার গলায় লেগে আছে, যারা বলে যে হুজুর কয়েকদিন পরে হয়তো আমাদেরকে ঝুলাইয়া দিবে, আল্লাহ তাদেরকে আবারও লক্ষ লক্ষ জনতার মাঝে আইনা বিশাল বড় সিংহাসনে বসাইয়া দেন। আর যারা হুঙ্কার দিত আমি পালাই না, অমুকের বেটি তমুকের বেটা পালাই না, আল্লাহ ওদের গলায় ফাঁসির রশি লাগাইয়া দেন। আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ হাসিনার মতো দাম্ভিক স্বৈরাচারী জালেম হাসিনারে এইভাবে আমাদেরকে পালায়া যাওয়ার দৃশ্য দেখাইছেন? সুবহানাল্লাহ। প্রায় তো বলা যায় তো, কেউ তো ভিডিও নাও করতাম তো, কিন্তু কেমনে প্রাইভেট কার লইয়া দৌড় খালি দৌড়, কেমনে হেলিকপ্টার দৌড় খালি দৌড়। যে আল্লাহ হেলিকপ্টার দিয়ে ওই যে কইছিল না যে আমি শেখের বেটি আমি পালাই না, কইছিল না? আরেকটা কাদের কাকু আসিন না, যেটারে কইতো কি পালাবো না, মনে আছে? ওরা পালাইছে, ওদের বাপ দাদা 14 গোষ্ঠী সহ পালাইছে। একটা কথা কয়ে দিই আপনারা, রে সব বিষয়ে নমনীয় থাকলেও আওয়ামী লীগ ভারত ইস্যুতে নমনীয় থাকবেন না, সাবধান। কারণ এরা জালেমরা ক্ষমা করণ যায় না। জালেমরা সুযোগ পাইলে আবার সুবল দিব কি দিব না? আজ পর্যন্ত এদের জালিমগুলোর একটারে দেখছেন যে অনুশোচনা হয়েছে যে হারে আমরা মনে হয় ভুল করছি, খারাপ কাজ করছি? এরা অনুশোচনা করে না। আমরা যারা বক্তব্য দিই না, এরা কয় আরেকবার এলো পুরা ডিম সব সিরিয়াল। তোর মা বাচ্চা থাকতে আমরা বড়ুয়া করছি না, প্রচুর প্রধানমন্ত্রী কইছি, আর ওখানে আইছস কি করে আনবি? তোর মা প্রধানমন্ত্রী থাকলেই বিজিবি বিডিআর র্যাব পুলিশ সেনাবাহিনী গোয়েন্দা সব আসিন সময় তোর মা প্রধানমন্ত্রী, এই সময় কইছি কসুর প্রধানমন্ত্রী, আর ওখান বলায় থেকে হুমকি দেশ গাতাত লুগায় থেকে গাতার থেকে সিকুর মারস খেলেকে বলা অনেক গড়তে আসোস গড়তে থাক, বাইরে লিয়েছি চিং ফাঁক, গড়তে আসোস গড়তেই থাক। দল আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমি এই ভাষায় বলতাম না, কি পরিমাণে জুলুমেরা আমাদের উপর করছে আপনি চিন্তা করতে পারেন। এখনো ভারতে থাকিয়া নিজেরা লুক পাড়ায়া, এই পোলাপান পাড়ায়া, পিস্তল দেয়া, ছাত্রলীগের পোলাপান পাড়ায়া এই দেশে যারা তাদের বিরুদ্ধে কথা কয় এখনো পর্যন্ত খুন করে। এদের রাজনীতিটা হলো খুনের রাজনীতি। এদের রাজনীতি কিসের রাজনীতি? শান্তির রাজনীতি। এরা জানে না। হেলিকপ্টার থেকে গুলি করে ছোট ছোট বাচ্চারা মারে, ওপেন টেলিফোন দিয়ে কয়ে দেয় মারতে থাক, ওপেন ভিডিওতে কয়ে দেয়। এরপর আওয়ামী লীগের লোকদেরকে শুনবেন যে বন্ডটি কবে কি জানেন, মেডিকুলাস ডিজাইন। এটা আবার কি নতুন একটা ইংলিশ শিখছে ফাজিলের দল, এটা ইংলিশ মেডিকুলাস ডিজাইন, মানে এটা হলো চক্রান্ত, মানে তারা এটি কোনো হেরাম আসছে না, চক্রান্ত। তোর বাপ যে কামাল ডাইরেক্ট ওপেন কইছে ভিডিওতে যে মারি একটা পরেও একটা, এটা কি এডিকাটা কই দিছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রধানমন্ত্রীর কথা ছাড়া অর্ডার দিতে পারবো? আর প্রধানমন্ত্রী নিজের কতটি রেকর্ড অডিও রেকর্ড ফাঁস হয়েছে যেগুলোতে সরাসরি কইতেছে যে সব মাইরা হতে এলো রাজাকারের দল, দেশটা সবটা রাজাকার, হি হলো মুক্তিযোদ্ধা সন্তান। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা কষ্ট পাইছি দেখে মিয়া। আমার আম্মা এই খাটটা ছুঁয়ে রয়েছে, মাঝখান দিয়ে একটা তিরপালের বেড়া, মানে আমাদের আব্বা যে ঘর করে গেছিল টিনের ঘর, ওই ঘরে ছিলাম। তা আমার আসলে আল্লাহ মাফ করুক বলেই ফেলে, আমার বাড়িতে গেলেও বুঝতে পারবেন আমার আসলে তেমন কিছু নাই, বুঝছেন? আমার এইভাবেই চলা জীবনটা। আমার এই যে গাড়ি, বাড়িতে গাড়িতে চলি, আজই গাড়ি আসিন না, হঠাৎ করে সব গাড়ি গেছে ব্যাপ। শুক্রবার না বেশি বেশি বিয়া হইতেছে, শীতের দিন শুক্রবার বেশি বেশি বিয়া হইতেছে। এখন এমন বিয়া শুরু হয়েছে আপনারা নিজে আয়াম এই আউনের গাড়ি পাইতেছি না। এই যে আমার যে আছে ভেজালের কিছু নাই। আমি সব মুরব্বী বাবার আরে কই, মার আরে কই, শাশির আরে কই, আমার বাবার আরে কই, আমার সব যুবক ভাইরা দ্রুত বিয়া হরাই দিন, আল্লাহর রাস্তায় বিয়া হরাই দিন। যদি কোনো যুবকেরা বিয়া না করেন, আমনে সন্তান রে আর পাপ কাজ করে, অবৈধ মিলামেশা করে, নাউজুবিল্লাহ, এই সিনার গুণ আমনের অনেক লাগবো, আমনেও জাহান্নামে যাবেন। লিখতে রাখেন এটা হুজুরের সামনে কইলাম। যে যুবক যুবতী বিয়ের বয়স হওয়ার পরেও মা বাবা বিয়ে করাবে না, বিয়ে দিবে না, এদের সন্তানেরা গুনাহ করলে সন্তানের বাঘ, গুনাহের বাঘ বাপ মার কান্দেও যাইব। জান ঠিক আছে, আপনারা নেতারাও কই এমনি যে ভাই যুবক পোলাপান যেটি আছে সব দিয়ে খালি বিয়ে হরাই দিবেন। আমি কয়েকদিন আগে নাম কইতাম না, টপ লিডার জেলে আছে এলার লোকের কথা কইছিলাম। তো এলাকার ছাত্র দলের কত বিপুলাহান আমার কইতেছে হুজুর যাইবা নিজে একটু কথা কইতাম, একটু কইয়াইন যে ছাত্র দল করলে নাকি বিয়া হরণ জানা, বিয়া হলে ছাত্র দলের পথ জায়গা, হুজুর একটু আমরা লিডারের লোক কইয়াই ভাই যে আমরা যেন বিয়া হতারি। আমি কইছি বেটা হুনয়েন এটা কইতাম না, কি লিয়ে কইতাম না জানো, যেই দল করলে বিয়া হরণ যেত না আমি এই দলই করতাম না। এই দল না হইলে আগে দুটো বিয়া হরিয়ে লইয়া যুবক যদি বেড়া মরতে মুজাহিদ যুবক, তাইলে দলের বেড়া ডিঙ্গে বিয়া হরণ।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন কথার থেকে কুম্বা গেছি, ওই যে টিপ পাইতেছি না, লেগে আপনার এমন অবস্থা হয়েছে বাস্তবেই। এখন আমার যে ড্রাইভার আছে জাকির খান, বিশিষ্ট ড্রাইভার, গরিবুর বাড়ি, হেলারও বিয়ার টিপ, বুঝছেন, মানে আমার যে লইয়া প্রায় ঘুরে, হঠাৎ করে কয় হুজুর আমার শরীর একটু অসুস্থ। তখন আমি কইছি কি বাড়া কি বেশি বেশি পাইছেন নাকি কেন, কয় যে না হুজুর আমনে লই কিটা কই, আমি পরে বাস্তবে বুঝলাম লোকটা শরীরটা অসুস্থ। এখন এই অসুস্থ শরীরই আমার লোক আইছে আলহামদুলিল্লাহ। কোন কথার থেকে কোন দিয়ে গেলাম গা, কইতাম আসলাম। হ্যাঁ, বাসার অবস্থা কিন্তু আসলেই ভালো না। তো এই ঘরেতে আমার আম্মার কাছেতে লয়ে গেছে গা। ওই যে কইছিলাম না একটু আগে যে আমি খালি কইতাছি, আমি একটা লঙ্গি পরে শুয়ে আছি, মানে শুয়ে থাকলে তো আর জুব্বা পরে কেউ হইতে দেয় না, গেঞ্জি আর একটা গেঞ্জিও না, ফতুয়া এক ধরনের সাদা সফট ফতুয়া গুলো আছে না, সাদা কাপড়ের ফতুয়া আর একটা লুঙ্গি। ওমার টাইনা টুইনা আমার তুলছে রেবে, টাইনা তুললে লুঙ্গি, আমার লুঙ্গি খুলে যেতেছে। আমি তাড়াতাড়ি করে লুঙ্গিটা একাতে শক্ত করে ধরে কইছি, আরে ভাই আমি তো আর সুট ডাই না, আমি তো যাই আমার লোক, আপনি কেডা? আমরা যাইয়াম পুলিশের লোক হইলে কহাইন বা রেবের লোক হইলে, আমি একটু লুঙ্গিটা পরি জুব্বাটা পিনতে আমার এই সময়টা দিন। আমি খালি মানে এতটি কইতাছি না, খাসাটা কই, আমি কইছি খালি জুপ, আমি খালি জুপ, ওই যে দৈরি একেবারে বরাবর হেরা এডিরে কয় টুপি, এডিরে জম টুপি কয় যে কালা টুপি আছে না, হুট করে এমনি দৈরি ভরাই দিছে, এনে গিট্টু দিছে। আরে অন কি ওর বাপ, ওরা তাড়াতাড়ি ওই আল্লাহর নাম লইয়া সুবহানাল্লাহ, আধবান তো সময় পাইছে না তো, ইন্ডিয়া একা তো একজন ধরছে, ইন্ডিয়া একা তো দৌড় আমার লইয়া, মানে বাড়ির যদি কেউ বুঝ জ্বালায়, এলাকার যদি কেউ বুঝ জ্বালায়, তাহলে একটা হড্ডুগো লইব, ঝামেলা হইব, দৌড়ে আমার বাড়িতে ফাঁকা রাস্তাটা একটু দূরাত, এনতে মনে করেন যে ওই যে আপনারা সড়কটা পর্যন্ত, তুই হাতে এমন দৌড় দিছে, মানে আমার এক হাতে লুঙ্গি ধরা, আর এক হাতে আমি টানতাছি টাইনা টাইনা ওরা একজনের কইছি দেয় মসজিদের মাইক দিয়ে কয়ে দাও আমার লয়ে যেতেছে কামড় লই, মসজিদের মাইক দিয়ে কও, যদি মাইক দিয়ে কয় এলাকাবাসী সবাই মিলে আটকায়। আসলে এরা কইতুই আছে না, পোশাকও নাই, কেডা লই যেতেছে কই লই যেতেছে তো জানো লাগবো। যেই দেশ সুকরঞ্জন বালিরে হাইকোর্টের সামনে থেকে তুললে পাওয়া যায় ইন্ডিয়া, এই দেশ আমারে কই পাওয়া যাবে তো আল্লাহ জানে। এই টেনশনে আমি আমার একটা চাচা বাইরে পাইছি, দিলু বাইরে দিই যে যাইতেছে আমার সামনে দিয়া, আমি তাড়াতাড়ি করে আল্লাহর কুদরতে এইভাবে খুলে যাচ্ছি, এটা আল্লাহর নাম লইয়া তাই না কয়ে আলছি, মানে এই দুই হাত তো দুজন ধরে রাখছি, আর টুবির তো কেউ নাই, আমার হাত বান্ধা না, একটা হাত ছুড়াই আলছি, ছুড়াই এইভাবে হাই রে, যেটা অফিসার আছেন হেডারে এমন ধমক দিচ্ছে, হুজুরের মতো একটা লোক তো হাত ছুড়ে এলা, পরে এটারে আরো দিছে জারি, পরে উড়াইয়া দিছে। তো চিন্তা করেন, বড় শুয়ে রয়েছি, ওয়ারেন্ট নাই, মামলা নাই, কিচ্ছু নাই, আমরা তুলে লয়ে গেছে বাড়িতে আয়, এটা কি জুলুম না? আপনি যদি কইন যে হুজুর আপনি সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কে, তাইলে আপনার কথা আমি মানবাম, ঠিক আছে আপনার নামে বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, কিছুক্ষণের লাগে ধরিয়ে নিলাম, আচ্ছা ঠিক আছে তারা নেত্রীর কথা কইয়ে হেলছি, আচ্ছা ঠিক আছে মোদির বিরুদ্ধে, তারার বাপ, তারার প্রভু, তারার দয়াল। আওয়ামী লীগের একটা আলাদা ধর্ম, বুঝছেন, মনে কিছু নিন আছে, আওয়ামী লীগ কি ইসলাম যেমন একটা ধর্ম, আওয়ামী লীগ আলাদা ধর্ম, আপনারা বুঝতে আর ধরিব, আমি কয়ে দিলাম এটা অগ্রিম, আওয়ামী লীগ একটা ধর্ম, নাউজুবিল্লাহ। যদি ধর্ম না হইতো তাইলে টিহার মধ্যে ছবির মধ্যে মূর্তি বানাইয়া, এরপরে সব বানাইয়া কোলাপান ছোট ছোট বাচ্চারা দেয়া, এইভাবে সিলেটে বিভিন্ন জায়গায় ভিডিওগুলো দেখছেন কিনা, মেয়েরা এই 16 ডিসেম্বর বা বিভিন্ন দিবসের মধ্যে শেখ মুজিবের ছবিতে সুমা লাগাইতো, কপাল লাগাইতো, ভিডিও আছে এগুলো, নাউজুবিল্লাহ বলবেন না? আরে বাবা রে বাবা, টিহার মধ্যে, রাস্তার মধ্যে, আদালত, বিচারালয়ে, স্কুল, মাদ্রাসা, সব জায়গা করে বাবা বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সবার এই বুহের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের কাল্লা, রাস্তার মুড়ে মুড়ে শেখ মুজিবের কাল্লা হাত এমনি ধরে রাখছে। আরে বাপরে, এমন অবস্থা করছে সবার বুকের মধ্যে বল্টু লাগাইয়া, আমরা দেখছেন কিনা জানি না, বিভিন্ন বাহিনীর এনো। আমি তো কইলাম আর কয়েক বছর থাকলে এরা হাসা যদি 41 থাকতো, বক্তার রেনো বল্টু লাগাইলো শেখ মুজিবের, হইলো তো এটা লাগাই ওয়াজ করা লাগবো, আল্লাহ আমরা বাসা। হ্যাঁ, খুতবার মধ্যে নাম কল লাগবো, এটার ভাব প্রায় আয়ুসি, খুতবার মধ্যে কি কল লাগবো আল্লাহ জানে। আল্লাহ তাআলা বাসায় আইছে, আল্লাহ তাআলা সুবহান, আমরা বুঝতেছেন না এটা, আল্লাহ তাআলা এই ছোট ছোট ছেলেটির জীবনের বিনিময়ে কি বড় জুলুম থেকে আমরা বাঁচাইছে। আল্লাহ না করুক এই 2 বছর থাকলে আপনাদের এই সন্তান বাবার বাইরে আর দেখতে পাইতেন না। এমন অসংখ্য মানুষকে জালেম ফাঁসিতে ঝুলাই দিত, নিরপরাধ মানুষকে ঝুলাইছেও। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম, গোটা বাংলাদেশের দলমত নির্বিশেষে মানুষ উনারে ভালোবাসত। উনি কোন দল সেটা বড় না, উনারে নির্দলীয় ভাবে সকল মানুষ ভালোবাসত। এত বড় একজন আলেম রে জেলখানা থেকে হাসি খুশি মানুষটা বাইরেছে, হঠাৎ করে কই মরেছে হাসি খুশি। যখন হসপিটালে লয়ে গেছে, যেই দিন হুজুরে হসপিটাল লয়ে গেছে, এর আগের দিন আমরা যেই জেলে থাকি আমাদের বিল্ডিং এর সামনে হুজুরে লয়ে আইছে,
মানে উনি আছেন জেলখানার ভিতরেও আপনার হাসপাতাল আছে, সেগুলোর মধ্যে আবার এত বড় চিকিৎসা হয় না, ছোটোখাটো চিকিৎসাগুলো ওখানে হয়। ওই হসপিটালে আমার যে বিল্ডিং এটার এন থেকে একটু সামনেই সাহেবরে লই আইসিন, এই লোকটারে পরের দিন নাই। আমার আম্মা কয় আরে যেদিন উনি মারা গেছে বাবা গো কি পরিমাণ কান্নাদে করছি, হুজুরের লাগি তো কাঁদছি, ডরে কাঁদছি, গল্লা সাইদি সাহেবের মতো অত বড় ব্যক্তিরা যদি হাসিনা মাইরাল তারে তো তোমারও তো বাবা মাইরাল। চিন্তা করেন মার ভয়, প্রত্যেকটা মার প্রত্যেকটা সন্তানের প্রত্যেকটা পরিবারের কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে। অপরাধ কি? তার বিরুদ্ধে কথা কোন? এটা যদি অপরাধ হয় তাইলে এখন যারা ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের লোক কথা কয়, এটি ব্যক্তিরে 10 বছর 20 বছর করে জেল দেওয়ার দরকার না? তাদের বক্তব্য অনুযায়ী যদি আমাদের কি ভুল হয় তাইলে আজকে যারা এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকেরা ফেসবুকে পোস্ট দেয়, এখন যারা বিরোধিতা করে, এখন যারা প্রতিবাদ করে, এদের প্রত্যেকটারে এখন জেলে নেওয়া দরকার না? আওয়ামী লীগের হাসিনার আর ভারতের বিরোধিতার কারণে যদি জেলে নেওয়া লাগে তাইলে তো এখন যেটি আছে এটিরও জেলে নেওয়া লাগে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এদের বিষয়ে মুখ খুলতে আমাদের হয়, এই জনগণকে আমাদের জানাইতে হয়, ও বাঙালি দয়া কইরা এদের জুলুমগুলো ভুইলা যায় না, এদের জুলুম ভুইলা যায় না। আমরা এই দলের ক্ষমতা আনুন, এই দলের ক্ষমতা আনুন না যেটা করি, আমরা এটাও বলি না যে কারে আপনি ভোট দিবেন, এটা বলা বক্তা আমি না। এই গণতন্ত্র আমি পছন্দই করি না, গণতন্ত্র আমি দেখতেই পারি না, আমি এই গণতন্ত্রের বিরোধী একজন মানুষ। আবারও বলি, গণতন্ত্র রাজনৈতিক বড় নেতা দেখিয়া বাবার বাইরে আমি মহব্বত করি না, মহব্বত করি একজন মাজলুম মানুষ, মহব্বত করি আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে একজন সোচ্চার মানুষ। আমরাও এই লাইনের, এই লেগে মহব্বত করি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আবারও বলছি, আমরা একটা প্রশ্নে একমত হইতে হবে, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে একমত থাকতে হবে, যেন আবারও এই জালেমরা বাংলার কোন জায়গায় আস্তানা গাড়তে না পারে। আপনারা মনে আছে কিনা, আপনারা একটা কথা মনে আছে কিনা, আপনারা ভুলে গেছেন ওই যে নির্বাচনের আগে দিয়া এই কথা কই না যে মিয়া মাশাআল্লাহ জজবা আছে, আল্লাহ তাআলা তার জজবারে কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, ভুললেন যে হাসিনা ইসলামের বিরোধিতা করতো, আলেমরার বিরোধিতা করতো, এই হাসিনা নির্বাচনের আগে দিয়া 40 মাথা দিছিল, মনে আছে আপনারা? মুরব্বীরা তো মনে তার কথা 40 মাথা দিছিল, কি মাথা? খালা 40 লাগাইতো, পর্দার ভাও করতো, কইছিন মদিনা সনদে দেশ চলবো, মদিনার সনদ রে। তার যেই সনদ আমরা দেখছি, তসবিহ আর তাহাজ্জুদের গল্প শুনতে শুনতে আর জুলুমের আই হাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ সবাইকে হেফাজত করুন। তো যেই কথাটা বলতেছিলাম যে একটা বিষয় যদি আমরা একমত হই, এই বাংলাদেশও আর জুলুম ফিরে আইতে পারত না। আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা বলেন না কেন? বলেন আসুন কিয়া সুবহানাল্লাহ, আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাক ধরছে কি না? সমস্ত জালেমদেরকে আল্লাহ ধরবেন। এজন্য কেউ জুলুম করার চিন্তাও করবেন না, কখনো আমরা কেউ জালেম হব, সমাজের কারো উপরে জুলুম করব। তো যেই কথা বলতেছিলাম যে এই সব সমস্যা, সমস্ত জুলুম নির্যাতন অত্যাচার, এই খুন খারাপি সব বন্ধ হইতে পারে একটা বিষয়ে যদি আমরা একমত হই। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যদি তোমরা ঈমান আনতে এবং শরিয়া প্রতিষ্ঠা করতে, তাকওয়া অবলম্বন করতে, কোরআন প্রতিষ্ঠা করতে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে এমন ফুলে ফসলে ভরায় দিতেন, সমস্ত জুলুম, সমস্ত নির্যাতন, সমস্ত নিপীড়ন, সমস্ত কষ্ট সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতেন। আল্লাহ পাক বলতেছেন যে যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে এবং ঈমান আনতে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বারাকাগুলো খুলে দিতেন। এই কথাটা বুঝতে একটু ব্যাখ্যা প্রয়োজন। আমি আসলে একটু দুরূদ পড়িয়া তারপরে আপনাদের একটু সময় করছি, আবারও বলি যাতে করে কিছু লোক হয়। আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে। আমার আলোচনার সময় খুব সংক্ষিপ্ত, 7টা পর্যন্ত, যেটা উনি বলছে সবাই বলছে, কারণ আমার 2 ঘন্টা লাগবে যেখানে প্রোগ্রাম ওখানে যাইতে। তো এই জন্য আমি আপনাদের সাথে
7টা পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ যে বলতেছে যে যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে, কি অবলম্বন? তাকওয়া আসলে কি? এই যে ভয়, আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআনের মধ্যে তাকওয়ার কথা বলছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আল্লাহ প্রথমে ঈমানদার কয়, তারপরে তাকওয়ার কথা কয়। তার মানে মুসলমান নামে হইলে সবাই তাকওয়াবান না, নামে মুসলমান হইলেও সবাই কি না? তাকওয়াবান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান, তাকওয়া অবলম্বন করো। যদি তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতি, এমন তাকওয়া যে প্রকৃত পক্ষে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আসে, এবং মুসলমান না হইয়া কবরে আইসো না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ মুমিন কইতাছে, তাকওয়া অবলম্বনের কথা কইতাছে, আবার কয় প্রকৃত মুসলমান না হইয়া কইয়াও না। অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। কথা কইলে কি কথা কোন লাগবো? কথা কইলে কোন কথা কোন লাগবো? সঠিক সত্য কথা, এমন সত্য কথা যে শরীফ উসমান হাদি ভাইয়ের মতো, যে যদি মাইরালবো তবুও মিথ্যা কথা কইতাম না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরোধিতা করছি, ইউনূসের সময় ইউনূসের বিরোধিতা করবাম। বিএনপি বা জামাত যদি ক্ষমতায় আসে, আল্লাহ না করুক, দিনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, আমরা তাদের বিরুদ্ধেও দাঁড়াবো। এটাই তো ঈমানদারের দাবি। আমরা কোনো দল আর ব্যক্তির গোলাম না। যদি ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, আমনের লগে আসি, আমনের প্রশংসা করতেছি, আগামীকালকে খালি ইসলামের বিরুদ্ধে যায় দেখুন, আমনে আমরা রূপটা দেখতেই বেল লাগাই দিব ইনশাআল্লাহ। কথা কন্যা করে বেড়ায়, আল্লাহর পথে আসেন, দিনের পথে আসেন, নামাজের পথে আসেন, কোরআনের পথে আসেন, আমরা আপনার সাথে আছি। আর যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, খুনিদের পক্ষে অবস্থান নেন, হিন্দুত্ববাদী ভারতের গোলামি করেন, আপনি কে সেটা আমাদের দেখবার সময় নেই। প্রিয় ভাইরা আমার, তাইলে বোঝা যাইবো যে আমরা মুহাব্বতটা আল্লাহর লাগি করি। কার লাগি? এই দুনিয়ার লাগি মুহাব্বত করে লাভ নাই। সর্বোচ্চ একটা চাকরি দিতে পারবো, কিছু টাকা পয়সা দিতে পারবো, সর্বোচ্চ একটু দুনিয়ার ভালো অবস্থান, মইরালেই ফুটুস। আমরা যার লাগি অত আশা করি, হেও তো আমার আগে মরে যেতে পারে। যার লই এত আশা করবাম, হেও তো আমরা আগে কি করতে পারে। অতএব খবর সবার আলাদা আলাদা। আল্লাহ কইতেছে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন প্রত্যেককেই এক এক করে আমার সামনে হাজির হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, মুমিনদেরকে ডাকেন, ফাফিরু ইলাল্লাহ, আয় আয় আমার বান্দা। আল্লাহ তাআলা ডাক দেন, ও দুনিয়ার মুসলমান, ও নেত্রকোনা মদনের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতেছেন, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়। এই দুনিয়ার চাকরির জন্য তুই খুব ছুটাছুটি করতেছিস। এই দুনিয়ার অফিসগুলোতে তুই একদিন যদি চাকরির মধ্যে ভুল করিস, চাকরির মধ্যে যদি অনুপস্থিত থাকিস, একদিন যদি এই দুনিয়ার কোনো অফিসে, আদালতে, ফ্যাক্টরিতে, কোম্পানিতে, যেখানেই তুমি চাকরি করো, একদিন যদি তুমি ভুল করো, কিংবা যাইতে দেরি করো, কিংবা না যাও, প্রথম দিন তোমাকে বকা দিবে হালকা, দ্বিতীয় দিন তোমাকে রাগারাগি করবে চরমভাবে, এমনকি ধমক দিবে। তৃতীয় দিন যদি তুমি একই ভুল করো, চাকরিতে না যাও, অনুপস্থিত হও, কিংবা বড় ভুল করো, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই অফিস থেকে, ওই চাকরি থেকে বের করে দিবে। একদিন, 2 দিন, 3 দিন অপরাধ করলেই দুনিয়ার কোনো মালিক, দুনিয়ার কোনো অফিস আদালত আমাদেরকে ক্ষমা করে না, করবেও না। তৃতীয় দিন যতই ক্ষমা চাই, যতই বলি আর ভুল হবে না, কিন্তু দেখা যায় তৃতীয় দিন, চতুর্থ দিন আর কোনো ক্ষমা পাওয়া যায়? বলেন যায়? অথচ আমার আপনার মালিক এমন এক মহান মালিক, এমন একজন দয়ার আল্লাহ, যিনি আপনাকে আমাকে বলেন ফাফিরু ইলাল্লাহ, আয় আয় বান্দা। একদিন নামাজ পড়স নাই, কি হইছে?
গুনাহ করে ফেলছিস কি হইছে, জিনা করে ফেলছিস কি হইছে, একদিন নেশা করে ফেলছিস কি হইছে, খারাপ কাজে শরীক হয়ে গেছিস কি হইছে রে বান্দা। অন্তর থাইকা ক্ষমা চায়া আর এরকম করবি না, বল আর বল আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর নাফরমানি করব না, আপনার নাফরমানি ছেড়ে দিলাম। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। এই দুনিয়া খেলতামাশা, এই দুনিয়া খেলতামাশা, এগুলা সব চাইরা দিয়া যদি বান্দা তুমি মাওলারে ডাক মারো আল্লাহ আর গুনাহ করব না, আমার মালিক আরো এক ধাপ আকবারায়া ডাক দেয় বান্দা আয় 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 খাঁটি তওবা কর। আল্লাহ বলেন যদি খাঁটি তওবা করিস আর গুনাহ করবি না, আমি দুনিয়ার মালিকদের মতো না, আমি তোর গুনাহগুলি তো মাফ করলাম, একটা না দুইটা না 100 না 1000 না লক্ষ কোটি গুনাহ যদি তুই করিস, অন্তর থেকে চোখের পানি চাইরা দিয়া যদি তওবাতুন নাসুহা করে একবার ডাক দিয়া বলিস আল্লাহ আমি তোর সমস্ত গুনাহগুলোকে শুধুমাত্র মাফ করব না, 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিব। সুবহানাকা ইয়া রব উহিব্বুকা ইয়া রব, ইয়া আল্লাহ কত দয়াবান কত মেহেরবান। সুবহানাল্লাহ। ও প্রিয় যুবক, ও প্রিয় ভাই, এই দুনিয়াতে তুমি নেশা করতে আসো নাই, এই দুনিয়ায় তুমি তো মুসলমান যুবক, তুমি মুসলিম যুবক। হায় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমরা মুসলমান, আমরা কখনোই মদের পিছনে, অবৈধ মেলামেশা, নারীর পিছনে, বিবাহ বহির্ভূত সম্পর্কের পিছনে, মদ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিলের পিছনে, কিংবা কাউকে খুন করার জন্য, কিংবা দুর্নীতি, অনিয়ম, সুদ, ঘুষের পিছনে ছোটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। প্রিয় ভাইরা আমার, এগুলা মুমিন যুবকের কাজ হইতে পারে না। প্রিয় মুমিন ভাই, হে প্রিয় মুসলিম যুবক, তোমরা আগামী দিনের মধ্যে মুজাহিদ হবে, আমরা তোমাদের প্রতি অনেক বেশি প্রত্যাশী। জিনিসটা কি? সূরাতুল আরাফ আয়াত নাম্বার 96, আয়াত নাম্বার 96 আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, তোমরা যদি শরিয়ার অধীনে চলতে, তাকওয়ার অধীনে চলতে, তোমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলতে, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতেন। এই যে এই প্রশ্নে একমত কি হবো কি যে হুজুর আমরা এই দল আর এই দল বুঝি না, ইনশাআল্লাহ আমরা চাই আল্লাহর রাসূলের আদলে, কোরআনের আদলে, সাহাবায়ে কেরামের আদলে, খেলাফায়ে রাশেদার আদলে বাংলাদেশও কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী শাসন হোক। চাই কি চাই না? ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র না, প্রয়োজনে শহীদ হব, প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব, তবুও ইনশাআল্লাহ কোরআনী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করেই ছাড়ব।